হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর পুচু সোনা দেখো এখন খেলছে। তো আজকে ভিডিওটা আমি বিকেলবেলা থেকে শুরু করলাম। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কী নিয়ে ভিডিওটা করছি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো বা বলেছো যে দিদিভাই পুচুর যে রাতের বেলা যে রুটিনটা সেটা একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করো। তো ভাবছি যে চলো, রোজকার দিন তো ব্লগ ভিডিও শেয়ার করা হয়, আজকে তোমাদের সাথে শেয়ার করব পুচুর বিকেল থেকে রাত্রের যে ডেলি রুটিন, তো সেটাই। বেশিরভাগ দিনই তোমরা আমার ভ্লগ ভিডিওতে ওই দুপুর থেকে বিকেল বা সন্ধে পর্যন্তই ভিডিওটা দেখতে পাও, তারপরে আর অনেক সময় দেখতে পাও না। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলবেলা আমি পুচুকে নিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছি। দেখো এই যে বাড়ির সামনে এই যে রাস্তাটা, তো এখানে ওকে বিকেলবেলা অবশ্য খাইয়ে নিয়েছি, আমি খাইয়ে দাইয়ে তারপর একটুখানি ঘুরতে বেরিয়েছি আমি আর আমার পুচু সোনা মিলে। তো বিকেলবেলা কিছুক্ষণ হাঁটাচলা করব, ওই 15-20 মিনিট বা আধা ঘন্টা। আর দেখো এই যে আমরা এখন ঘুরতে বেরিয়ে দেখছি এখানে একটা এইরকম মোটা একটা বিড়াল পাঁচিলের উপর বসে রয়েছে। তো পুচু কিন্তু একে দেখে ভীষণ পরিমাণে খুশি। তো দেখো আমি তোমাদেরকে ডুয়াল ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আর ওইদিকে আরেকটা বিড়াল ছিল, মানে টোটাল এখানে 3টে বিড়াল ছিল। তো আর আমরা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই বিড়ালটা অনেকটা মুখটা দেখতে আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল তো ওর মতো, কিন্তু এই বিড়ালটা প্রচণ্ড পরিমাণে মোটা আর খুব চেঁচায়, খুব ম্যাও ম্যাও করে ডাকে এই আর কি। তো বিকেলবেলা এইভাবে আমরা হাঁটাচলা করছিলাম, বেশ মজাও করছিলাম। আর দেখো আকাশে এখান দিয়ে একটা প্লেন যাচ্ছিল, তো ক্যামেরাতে অনেকটাই ছোট লাগে কিন্তু অনেকটা বড়ই দেখা যায় নিচে থেকে। আর এখান দিয়ে 5-10 মিনিট বাদে বাদেই কিন্তু প্লেনগুলো যায়, আর দেখতেও খুব ভালো লাগে। আর ছোটোবেলায় এরকম আকাশের দিকে তাকিয়ে থাকতাম, সেই কথাগুলো মনে পড়ে। তারপর দেখো যে রাস্তা পেরিয়ে সামনেই যে স্কুলটা, প্রাইমারি স্কুল তোমাদেরকে বলতাম, তো আজকে দেখো এই যে স্কুলের ভেতরে এসেছে। আর এখানে সবাই পাম্প চালিয়ে জল নিচ্ছিল। তো স্কুলের ভেতরটা হয়েছে এরকম, আর ওই সাইডে নাকি সুন্দর আরও গাছপালা রয়েছে লাগানো। তো আমি ওই দিকটা এখনও যাইনি, পরে একদিন যাব, তখন তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। তো দেখো এই যে পাঁচিল দেওয়াই রয়েছে। আর এই আমার পেছনের দিকটা ওইখানটা খুবই সুন্দর নাকি ছিল আগে। তো দেখো আরেকটা প্লেন যাচ্ছে এইখান দিয়ে, তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে পুচু দেখো কোলে উঠেছে, তো ওইদিকে সব কিছু দেখে আরও বাচ্চারা ছিল, ওদের দেখে প্রচণ্ড পরিমাণে খুশি। তারপরে দেখো সন্ধ্যের আগে আগে কিন্তু আবার ঘরে চলে এসেছি, আর পুচুকে খাইয়ে দিয়েছিলাম একটুখানি দুধ ওখান থেকে এসে, ফর্মুলা মিল্ক। আর দুধ খাইয়ে এসে কিন্তু আমি ওর রাতের খাবারটা রেডি করছি। আর আজকে রাতে কিন্তু ওকে খাওয়াবো আমি ডালিয়া। তো দেখো এখানে 3 থেকে 4 চামচের মতো নিয়ে নিয়েছি। তো যার বাচ্চা যেরকম খায় সেরকমই নেবে। তো এখানে কিন্তু আমার আজকে একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, কারণ এইটুকু করলেই কিন্তু অনেকটা পরিমাণে হয়ে যায়। তো আমি ভালো করে ডালিয়াটাকে জলে ধুয়ে তারপরে এরকম এই যে বাটির মধ্যে নিয়েছি সিলভারে, তো এটা হালকা নেড়ে তারপরে জল দিয়ে রান্না করছিলাম। তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা ভাতের মতোই কিন্তু ফোটে, আর একটু টাইমও লাগে, ওই জন্য আমি অনেকটা আগেই বসিয়েছি। তারপরে দেখো এখানে ফর্মুলা মিল্ক গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে, ওই 2 মিনিট আগে বলতে পারো। তারপরে দেখো এই যে ঘনত্বটা ঠিক এইরকম হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য একটুখানি মিছরি। আমি কিন্তু আগে মিছরিটুকু অ্যাড করতাম না, এখন যেহেতু 1 বছর হয়ে গেছে তাই হালকা একটুখানি মিছরি এর মধ্যে অ্যাড করছি। তো দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ডালিয়া। আর আমি কিন্তু এইভাবেই এখন ছেলেকে ডালিয়াটা করে দিই, ডালিয়ার পায়েস যেটা হয় সেটা এইভাবে করে দিই। ডালিয়ার খিচুড়িও করা যায়, সেটা আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো আমার কিন্তু ডালিয়া রান্না হয়ে গেছে গরম গরম, তো আমি একটা বাটির মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি পুচুর জন্য। তো এটা আমি এখন একটুখানি ঠান্ডা করতে দেবো, আর ফ্যানের তলায় এখন নিয়ে যাব আমি ঘরে। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে, আর আমি এটা কীভাবে খাওয়াই তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো দেখো এই যে তো বাটিটা আমি নিয়ে নিলাম। আর তো চলো এবার দেখো আমি এর সাথে কিন্তু দেবো হচ্ছে কলা, যেটা পাকা কলা একদম। তো এর মধ্যে আমি ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি। তো এটা কিন্তু আমি একদম ম্যাশ করে দেবো, কারণ ওইভাবে কিন্তু এখন দেবো না খাবারের সাথে। তো একদমই ম্যাশ করে দেবো, আর ম্যাশ করে তারপর কিন্তু আমি ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দাইয়ে তারপর দেখো ওকে কিন্তু নিয়ে চলে এসেছি। তারপর দেখো বিছানা এখানে ওর প্যাম্পার্স নিয়েছি, তারপর বেবি জনসন পাউডার, আর এই যে ব্যাগটার মধ্যে ওর কাজল, তারপরে গিয়ে আরও যা যা জিনিসপত্র থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি, মোটামুটি প্রয়োজনীয়। আরেকটা নিয়েছি কাঁথা, তো কাঁথা আমি দুটো ইউজ করব। আর দেখো নিয়ে নিয়েছি একটা জামা। তো ওকে ফ্রেশ করানোর জন্য যেইটুকুনি আমার রাতে প্রয়োজন সেইটুকু। তো ওকে প্রথমে কিন্তু ভালো করে ওর চোখ মুখ মুছিয়ে দিয়েছি।
আর তারপরে দেখো এই যে প্যাম্পার্সটা আমি ওকে এখন পরিয়ে দিলাম। আর এবার চলবে ওর সাথে যুদ্ধ, কারণ এই জামা খুলে জামা পরানো আমার একটা মানে বিরাট যুদ্ধ বলতে পারো। আমি জানি না ওর কেন এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগে, আমি বলতে পারবো না কী কারণে। তো জামাটা খুলে আমি আরেকটা যে ভালো একটা জামা নিয়েছি, ভালো বলতে মানে একটু নরম দেখে ফিতে দেওয়া জামা নিয়েছি যাতে বুকে ঠান্ডা না লাগে, যেহেতু এখনও কিন্তু খুব একটা গরম নেই আর ফ্যান চলে রাতের বেলা, যেহেতু বুকে যেন ঠান্ডা না লাগে ওই জন্য এরকম একটা জামা নিয়ে নিয়েছি। তো এটাই আমি এখন ওকে পরিয়ে দিচ্ছি। জামা পরিয়ে ওকে চুলটা আমি ভালো করে আঁচড়ে দিচ্ছি, আর তারপরে কাজলের টিপ দিয়ে দেবো, একটুখানি পাউডার মানে যেরকম প্রয়োজন তো সেইটুকুই, গলায় পাউডার দিয়ে দেবো। আর প্রত্যেক দিন রাতের বেলা কিন্তু আমরা খাওয়ার আগে আমার ছেলেকেই কিন্তু খাইয়ে দিয়ে ওকে একদম রেডি করিয়ে রাখি, ওকে খাইয়ে দাইয়ে ওর বিছানা করে তারপরে কিন্তু আমরা খেতে বসি, আর খেয়ে এসে তারপর ওকে ঘুম পাড়াই। কারণ ও কিন্তু আগে যে রোজ যে ঘুমিয়ে পড়ে সেটা কিন্তু না, 2-1 দিন হয়তো আমাদের আগে ঘুমিয়ে পড়ে, আর মানে খুবই কম, মানে 7 দিনের মধ্যে হয়তো 6 দিন, কোনো দিন 7 দিনও আমাদের পরেই ঘুমায়। আমাদের পরে বলতে ওই 12টা 12:30টাও বেজে যায় কখনো। তো দেখো এই যে আমি এই সাইডে ভালো করে ওর কাঁথাটা পেতে নিয়েছি, পরিষ্কার থেকে একটা কাঁথা নিয়েছি আর দিয়েছি একদম সুতির যে নরম কাঁথাগুলো ব্যবহার করা, তো সেগুলোই। আর দেখো এই যে পুচুসোনা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে, আর আমার মশারি টানানোও হয়ে গেছে। বাবা ঘুমাবা না, বাবা ঘুমাবা না, এখন ঘুমাবা না, কখন ঘুমাবা? তো দেখলে তো বন্ধুরা, ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এখন ঘুমাবে না, ও বলে দিয়েছে যে না, আর ও সত্যি কিন্তু এখন ঘুমাবে না, তো ওকে না না কিন্তু করেই যাচ্ছে। আর তো চলো এবার আরেকটা কাঁথা নিয়ে রেডি করে রাখি, এটা হচ্ছে রাতের বেলা যদি একটু বেশি ঠান্ডা লাগে তখন ওকে আমি গায়ে দিয়ে দিই, আর নিয়ে নিই সাইডে একটু জলের বোতল, জল। তো ওকে পরে আবার একটুখানি জল খাইয়ে দেবো যখন ঘুমাবে তার আগে। আর ঘুমানোর আগে তো ব্রেস্ট ফিডিং করেই, তো সেটা তোমাদের কি বলবো। তো এখন কিন্তু একটুখানি দুষ্টুমি করবে আমার বাবাটা, তো দেখো এই যে দুষ্টু কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর চুলগুলো দেখো পুরো এলোমেলো করে দিয়েছে, ওকে সুন্দর করে আমি চুল আঁচড়ে দিয়েছিলাম। আর রাতের বেলা কিন্তু ওকে চুল বেঁধে ঘুম পাড়াই না, কারণ চুলে টান লাগবে ওই জন্য। তো দেখো এই যে এখন খেলছে আমার সাথে, আর এবার একটুখানি মায়ের আদর খেয়ে নেবে। আর আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, ও আমার সাথে দেখছে ভিডিওটা আর হাসছে, তোমরা হয়তো মানে শুনতে পাবে। আর আমি যখনই ভিডিও এডিটিং করব তখনই আমার কাছে চলে আসবে, মানে অন্য সময় হয়তো দূরে বসে খেলা করবে মাঝে মাঝে, আর ভিডিও এডিটিংয়ের সময় একদম কাছে চলে আসবে, ও দেখে আমার সাথে। তারপর দেখো এই যে ওকে একটুখানি জল খাইয়ে দিচ্ছিলাম, মোটামুটি 10-15 মিনিট মতন হয়ে গেছে ওকে নিয়ে বসে আছি। তো দেখো এই যে জল খেয়ে নিচ্ছে আমার বাবাটা এখন। আর তারপরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ওকে ব্রেস্ট ফিডিং করিয়েছি, দিয়ে তারপরে আসতে অনেকক্ষণ বাদে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই দেখো এই যে অনেকক্ষণ দুষ্টুমির পর আমার বাবাটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখন মশারি থেকে পাগুলো সরিয়ে দিই, নয়তো মশা কামড়ে দেবে। তো ওকে ঠিক করে আর কি ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। তো ঠিক করে ঘুম পাড়িয়ে এখন প্রায় রাত বাজতে চললো ওই 11:15টার মতন। তো ও কিন্তু প্রায় দিন এখন এরকম করে, মানে 12টা 12:30, কোনো দিন 11:30, এর আগে এখন ঘুমাচ্ছে না। মাঝখানে কয়দিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো যদিও, তো এক এক সময় এক এক রকম আর কি করে। তো দেখো এই যে এখন ঘুমালো। তো এবার ওকে একটুখানি কাঁথা গায়ে দিয়ে দেবো, কারণ দেখছি আজকে ঠান্ডাও আছে, আর বাইরে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে, ফ্যান যেহেতু চলছে, তো ভাবছি একটা ওই কাঁথাটা একটুখানি গায়ে দিয়ে দিই। তো ওকে কিন্তু তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমরাও তারপরে ঘুমিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ছেলের বিকেল থেকে রাত্রিবেলার রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর টাটা, আজকে সবাইকে জানাই গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে।